আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএসআরের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা হবে এমএসআরের রিভিউটা নিয়ে, রিভিউ মেনু নিয়ে। তাহলে চলুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন স্পেলিং অ্যান্ড গ্রামার। তো স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজটা কি সেটা আপনি একটু দেখিয়ে দিই। এই জায়গায় যদি কোনো বানান, গ্রামেটিক্যাল কোনো বানান যদি ভুল হয়, সেই বানানটা কি করা যাবে, সংশোধন করা যাবে। দেখতে পাচ্ছেন যে এই বানানটা আমার ভুল আছে, আমি ভুল লিখছি ইচ্ছা করে। এখন যদি এটা ঠিক করি, ঠিক করার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামার দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এই জায়গায় কিন্তু সঠিক বানানটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। যার পরে চেঞ্জে ক্লিক করলাম, ওকে ইয়েস, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার যদি আমি এই বানানটা আমি ভুল লিখলাম, দেখেন ভুল লেখার কারণে কিন্তু লাল দাগ আসছে। এই কারণে আবার যদি আমি ঠিক করি স্পেলিং অ্যান্ড গ্রামার, যার পরে চাইলে আপনি এই যে পপুলার উচ্চারণটা দেখতে পারেন এই জায়গা থেকে। দেখতে পাচ্ছেন যে এই জায়গা যদি আমরা যাই, এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন। এবার যদি আমি চেঞ্জে ক্লিক করি, ওকে চেঞ্জ, অর্থাৎ মাইকের উপর ক্লিক করলে আপনার এটা প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা শুনতে পাবেন। এবার সে ডিফাইনটা কি দেখি, ডিফাইনে ক্লিক করলাম। ডিকশনারিজ এই জায়গাতে আপনার সাইন ইন করতে বলতেছে। এই জায়গায় আমি যদি আপনার ইমেল অ্যাড্রেস, এই যে ইয়োর টাইপ ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট উইল বি লাইক ওপেন দিস ডকুমেন্ট, তাহলে আমরা এটা ডিকশনারিটা একটু দেখি। এটা আমি ওপেন সাইন আপ অপশন আছে, ওকে। অর্থাৎ আপনার মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, তাইলে আপনি এই ডিকশনারিটা দেখতে পাবেন। আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে, আমি মাইক্রোসফট একটা অ্যাকাউন্টটা একটু লগ ইন করি, একটু ভিডিওটা আমি পোস্ট করতেছি। সরি, আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আপনারা এদিকে সাইন ইন করার সাথে সাথে যদি এরকম আপনাদের সামনে যদি আসে, আপনারা মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা প্রতিটা যে ওয়ার্ডের কিন্তু ডিকশনারির মানে দেখতে পারবেন, যে এই ওয়ার্ডের মানে কি বাংলা সহ দেখতে পারবেন, সমস্যা নেই। এবার আমরা আসি হলো দ্য সানোস, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে পপুলারের আর যে ইয়াগুলো আছে আপনার মানেগুলো, যে কোনটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভগুলো আছে, আমি যদি এই জায়গায় ওয়াজে ক্লিক করি, ওয়াজ এই জায়গায় যদি ওয়াজে ক্লিক যদি আমি করি, দেখতে পাচ্ছেন যে WAS ওয়াজে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এটা ভার্ব, এই যে রিমেইন, স্টুপটেট, এদিকে এটাও ভার্ব। এই যে যেগুলো আছে এগুলো নিচের দিকে আসে, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এভাবে। হ্যাঁ, ওকে, কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এটা কিন্তু আপনি সহজেই কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। এবার আছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ আপনার একটা পেজের ভিতর কতগুলো ওয়ার্ড আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন। আমার কিন্তু 2টা ওয়ার্ড আছে। এখন যদি আমি এই যে ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো যে কতগুলো ওয়ার্ড, কতগুলো সেন্টেন্স আছে, বা কতগুলো প্যারাগ্রাফ আছে, স্পেস ছাড়া এবং স্পেস সহ কতগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাবে। লাইন কতগুলো আছে ওয়ার্ড কাউন্টের মাধ্যমে কিন্তু এটা আপনি দেখতে পারবেন। এরপর আছেন ট্রান্সলেট। আমি ট্রান্সলেট করার জন্য আর একটা পেজটা ওপেন করি। আমি এই পেজটা ওপেন করলাম, ওকে। ওপেন করার পরে এখন আমি এইটুকুরে ট্রান্সলেট করব। তো প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি চলে যাব রিভিউতে যাবার ট্রান্সলেট অপশন। অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট ইজ টু ইংলিশ, এটা যদি অনলাইন থেকে দেখতে পাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে যদি আপনি এটাকে দেখতে চান, তাহলে এটা অনলাইন একটা ব্রাউজার ওপেন করবে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সেন্ড, আমি সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাকে এই জায়গায় নিয়ে আসে, কিন্তু সেটা কিন্তু ট্রান্সলেট কিন্তু অটোমেটিক আমাকে করে দিল, ঠিক আছে। এখন আপনি যদি এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর থেকে যদি ট্রান্সলেট করতে চান, সেই ক্ষেত্রে কী করবেন, এই জায়গায় ক্লিক করবেন। অবশ্যই নেট কানেকশন আপনাকে অবশ্যই থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে এই যে আমার নেট কানেকশন আছে, ওকে। আপনি ট্রান্সলেটে চলে গেলাম। আমি আসার পরে দেখতে পাচ্ছেন যতটুকু সিলেক্ট করছেন অতটুকুর যদি আপনি দেখতে চান, তাহলে এটা আপনি কি করবেন, যে ট্রান্সলেট সিলেক্ট টেক্সট, এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এই জায়গায় আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু অটোমেটিক আরবিতে চলে আসছে। আরবিতে আপনি যদি এই জায়গায় চান অন্য কোনো ইসে, যে আপনি অন্য কোনো ইসে কনভার্ট করবেন, সেটাও কিন্তু করতে পারেন। তবে বাংলা এটা নেবে না,
আপনারা এই জায়গায় যে কোনো ফন্ট বাংলা বাদে যে কোনো ভাষায় যদি আপনি ট্রান্সলেট করতে চান তাহলে কিন্তু পারবেন। এখন যদি আপনি যদি চান এই লেখার নিচে আপনার এই আরবি লেখাটা দিয়ে দেবেন যে এই লেখার মাঝে, তাহলে আপনি এই যে ইনসার্ট আইকন দেখতে পাচ্ছেন, যে ইনসার্ট অথবা কপি, আমি ইনসার্ট করে দিলাম এই জায়গায় অটোমেটিক ইনসার্ট। এখন যদি আমি এটাকে আবার সিলেক্ট করে নিই সেক্টরে, আর এই জায়গায় গেলাম, যাওয়ার পরে ওকে, যারপর কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে এটার আরবি মানে, তাহলে এই যে চলে আসলো। আমি এবার ইনসার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এর কিন্তু আরবি যে ব্যাখ্যাটা বা আরবি যে ইয়াটা সেটা কিন্তু চলে আসছে। আবার আমি এটা সিলেক্ট করে, এভাবে আপনারা যে কোনো ভাষায় কিন্তু সিলেক্ট করতে, আমি অন্য একটা ভাষায় করে দেখাই। এই জায়গায় আসার পরে আমি যদি এটা চাইনিজ ভাষায় দিই, যে চাইনিজ, আমি এটা দিলাম তাইওয়ান, চাইনিজ তাইওয়ানে আমি যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে এই যে চাইনিজ ভাষা চলে আসছে। এখন আমি এটাকে যদি ইনসার্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ইনসার্টে ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু কি যে চাইনিজের যে তাইওয়ান ভাষাটা সেটি কিন্তু চলে আসছে। আপনি চাইলে অন্য ভাষায় কিন্তু এটা কী করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা ছিল আমাদের ট্রান্সলেটের ইয়াটা। এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে গেন কি, এই জায়গায় আসার পরে ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। কমেন্টটা হচ্ছে গেন কি, এই যে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যখন আমি ডিজাইনার ইনসার্টের ভিতরে যাওয়ার পরে এই কমেন্টের কাজটা কিন্তু দেখিয়েছিলাম। সেই কাজটা আবার এই জায়গায় রিভিউতে দেশে আমি অফিস 13-তে কাজ করতেছি। আপনি যদি 365-এ কাজ করেন তাহলে কিন্তু আপনি ইনসার্টের ভিতরেও কমেন্ট পাবেন, এই জায়গায় রিভিউর ভিতরেও কমেন্ট পাবেন, ঠিক আছে। এরপরে আমি 13-তে যেহেতু কাজ করতেছি 13-তেই দেখায়, তাহলে এই যে কমেন্ট আপনি যেটাকে হাইলাইট করতে চান সেটাকে সিলেক্ট করবেন, সিম্পলি নিউ কমেন্টে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে কমেন্টটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসলো এই জায়গায়। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা লিখে দিবেন, আমি লিখে দিলাম, লিখে দিয়ে কমেন্টের ইয়াটা আপনি এই যে কমেন্টে যে কোনো একটা কিছু লিখে রাখবেন। ওকে ওকে, এখন আপনি যদি এটাকে কিন্তু শো করাতে চান, এই যে শো হবে, আবার এটাতে গেলে কমেন্ট হাইট হয়ে যাবে। একের অধিক যদি কমেন্ট আপনি অ্যাড করেন, এই জায়গায় ক্লিক করলে আবার যদি নিউ কমেন্টে ক্লিক করেন আবার নিউ কমেন্ট আসবে, আপনি এই জায়গায় যে কোনো কিছু এভাবে আপনি কিন্তু আপনার কমেন্টে আবার এই জায়গায় ক্লিক করলে কিন্তু হাইলাইট আসে। আপনি যদি কমেন্টে ক্লিক করলেন, যতটুক লেখা সিলেক্ট করছেন ততটুক লেখা কিন্তু কমেন্টে ক্লিক করার কারণে হাইলাইট আসছে। ওকে, আপনি যদি ডিলিট করতে চান এই জায়গায় ক্লিক করবেন, সিম্পলি যে ডিলিট লেখা আছে, যদি একটা থেকে আর একটা কমেন্টে চাইতে চান, নেক্সট এবং প্রিভিয়াস এই দুইটার যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনি একটার পর একটা কিন্তু আপনি কমেন্টে সহজেই যেতে পারবেন। আপনি যদি ডিলিট করতে চান প্রথমে একটা কমেন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করবেন। আমি একটু শোটা একটু দেখাই, যে শোতে ক্লিক করলে এরকম দেখা যাবে যে কী কমেন্ট লিখছেন, যেহেতু আমার 365 ইনস্টল দেয়, এই জন্য এটা লিঙ্ক আপ হয়ে গেছে, এই জন্য এরকম আসতেছে, ঠিক আছে। আপনাদের এরকম নাও আসতে পারে। তো আমি শোকে আবার হাইড করে দিলাম। এখন এটা ক্লিক করে আমি জাস্ট সিম্পলি ডিলিট ক্লিক করলাম, এই জায়গায় আসলাম, আসার পরে জাস্ট সিম্পলি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আছে ট্র্যাক সেন্সটা কি, আপনি যদি ট্র্যাক সেন্সটা করেন, ট্র্যাক সেন্সে ক্লিক করেন, আমি ট্র্যাক সেন্সটা কিন্তু চালু করলাম। এখন যদি আমি যা লিখবো, যদি এবার কন্ট্রোল পি দিই, দেখেন পি দেওয়ার কারণে পি দেওয়ার পরে কিন্তু আপনার যেটুকু ট্র্যাক চেঞ্জ আছে সেটা কিন্তু লাল হয়ে রয়েছে। আপনি যতই কালার চেঞ্জ করেন, ট্র্যাক চেঞ্জ দিয়ে যদি যতই কালার চেঞ্জ করেন সেটা কিন্তু কালার কিন্তু চেঞ্জ হবে না। আমি একটু কালারটা দেখাই, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে কোনো একটা কালার। ওকে, এই জায়গায় আপনি কালার চেঞ্জ হলে যদি কন্ট্রোল পি দেন, দেখতে পাচ্ছেন সেই লাল কালারই কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার লাভ হলো কি, তো এটা যদি ঠিক করতে চান, আবার এটি যতটুকু ট্র্যাক চেঞ্জ হয়েছে ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন রিভিউতে যাওয়ার পরে ট্র্যাক চেঞ্জে ক্লিক করবেন, ট্র্যাক চেঞ্জটা ক্লিক করে উঠিয়ে দেবেন, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, রিজেক্ট দেবেন না। রিজেক্ট দিলে কী হবে, আপনি যতটুকু লিখছেন ততটুকু কিন্তু চলে যাবে। তাহলে আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম, ওকে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটুকুতে সিলেক্ট থাকা অবস্থায় যদি রিজেক্টে ক্লিক করতাম তাহলে কি হতো, দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা কিন্তু অনেক সময় যদি আপনি রিজেক্ট অথবা অ্যাকসেপ্টে ক্লিক করেন তাহলে কিন্তু থাকে, আর রিজেক্টে ক্লিক করলে অনেক সময় কিন্তু চলে যায়। তবে আপনি দেখবেন যে আপনার অ্যাকসেপ্টে থাকে না রিজেক্টে থাকে, একটু চেক করে দেখবেন। আমি অ্যাকসেপ্ট করে দিলাম, জাস্ট ওকে। এবার আসি হলো যে মার্কআপ এবং নো মার্কআপ অরিজিনাল, এগুলো আমি একটু পরে আসি। যে প্রিভিউ নেক্সট, এগুলো কিন্তু আপনার নো এনি কমেন্টস, এই জায়গায় নো এনি কমেন্টস অফ ট্র্যাক এগুলো নেই, এই জন্যই দেখাচ্ছে না। এই যে নেক্সট প্রিভিয়াস তো আমি এই জায়গায় দেখালাম। কম্পিউটার দেখানো, কম্পেয়ার যদি আমি দেখাই আপনাদের, তাইলে এই কটা অপশন আপনাদের সহজে বোঝাইতে পারবো। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যদি আমি কম্পেয়ারে ক্লিক করি, আমি আরেকটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করি, কম্পেয়ারে যাওয়ার পরে এই কম্পেয়ার শুধু আপনি একটা মনে করেন আপনি কি করতে পারেন, এই যে আসলাম,
এই কম্পেয়ারে ক্লিক করলাম, এই যে কম্পেয়ারে ক্লিক করার পরে আমি 124 দিলাম। এই জায়গায় রিভিশন ডকুমেন্ট, আপনি কোন রিভিশন ডকুমেন্টের আমি কি দিলাম, এই জায়গায় এক্সেসটা দিলাম। দেওয়ার পরে জাস্ট এই জায়গায় কি দিলাম আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কম্বাইনটা মোডটা কিন্তু এই জায়গায় সরি দেখাচ্ছে না। এই যে কম্বাইন্ড মোড দেখতে পাচ্ছেন যে আমি কী কী চেঞ্জ করছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এটা আসতেছে না, বুঝতেছে না। ওকে, আমি এটা একটু ক্লোজ করে দিই। ওকে, ক্লোজ করে দিলাম। এবার আমি একটু এই জায়গায় ওকে, এই জায়গায় আসার পরে কম্বাইনে যাওয়ার পরে এই জায়গায় আসি। ওকে, যাওয়ার পরে আমি টুর সাথে কম্বাইনটা 2023 দ্য ডিরেক্টরি ফাইল ইজ নট ভ্যালিড, এই জায়গায় নাই আর কি 23। ওকে, 24 না, জায়গায় আমি ফোল্ডারে ক্লিক করি। যদি ফোল্ডারে ক্লিক করার পরে আমি যদি ডেস্কটপে যাই 24 ক্লিক করলাম। আর এই জায়গায় যদি আমি ফোল্ডারে ক্লিক করি, আমি এই যে ফাইবার ডক এটাতে ক্লিক করলাম। যার পরে এখন যদি আমি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পরে কিন্তু এরকম আসতেছে। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কম্পেয়ার বা কম্বাইন, কম্পেয়ার করা যাবে। এটা শো ডকুমেন্ট, হাইট শো, অরিজিনাল, ভার্টিক্যাল, বোথ যদি শো দিই তাহলে কীরকম আসে দেখি। ওকে, একটু ওয়েট করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে যখন আমি বোথ শোতে ক্লিক করলাম তাহলে কিন্তু দুইটা কিন্তু একসাথেই শো হলো। আপনাদের সরাসরি এরকম আসবে, আমার কোনো একটা ঝামেলার কারণে হয়তো এরকম আসলো। এই জায়গায় দেখা যাচ্ছে যে কি আপনার তারা কারেক্ট করে দিয়েছে, দেখতে পারবেন এই জায়গা থেকে কি সমস্যা হয়েছে সেগুলো কিন্তু আপনি এই যে কম্পেয়ারের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। এই জায়গায় দেখা যাচ্ছে যে ফরম্যাটিং আছে 15টা, ঠিক আছে, আর ডিলেশন আছে 11টা এবং ইনস্ট্রাকশন আছে 6টা। এভাবে আপনার কম্পেয়ার করে একটা ডকুমেন্টের সাথে আর একটা ডকুমেন্টে সহজেই কিন্তু কম্পেয়ার করতে পারবেন এভাবে। ওকে, আমি কেটে দিলাম। আবার একটু ক্লিয়ার করি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে ট্রাক্ট চেঞ্জের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে কতটুকু আপনি চেঞ্জ করছেন সেটা কিন্তু দেখাচ্ছে। এবার আমি যদি এই জায়গায় ক্লিক করি, এই জায়গায় আসলাম। ওকে, আমি আরেকবার দেখাই 23। ওকে, এই জায়গা থেকে যদি আমি আর একটা নিই, ওকে, ফাইবার জাস্ট এই জায়গায় কিন্তু একটা এসে দেখাবে কিন্তু যে আনিশা। ওকে, জাস্ট ওকে, এখানে আসার পরে আমি যদি কম্পেয়ারে যাওয়ার পরে যাওয়ার পরে শো রিভিশন, ওকে, কিছুক্ষণ ওয়েট করার পর তারা রিভিশন মোডটা আমাকে দেখাবে যে ওকে এরকম কিন্তু চলে আসছে। দেখছেন যে এটা হচ্ছে কম্পেয়ার ডকুমেন্ট, এটা হচ্ছে রিভিশন ডকুমেন্ট, ঠিক আছে। আর যে রিভিশনে কী চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এইভাবে আমরা কম্পেয়ারেরটা দেখে নিলাম। এই যে কম্পেয়ার আর একের অধিক ডকুমেন্ট, অর্থাৎ দুইটা ডকুমেন্ট যদি একসাথে কম্বাইন, এভাবে যদি আপনি এটা ক্লিক করার পরে আমি যদি অরিজিনাল ডকুমেন্ট এবং রিভিশন ডকুমেন্ট এই দুইটা কিন্তু কে জায়গায় দিলাম, কোন ডকুমেন্টটা আপনার সাথে অরিজিনাল ডকুমেন্ট এবং রিভিশন ডকুমেন্টটা এই জায়গায় দেওয়া, অর্থাৎ দুইটি ডকুমেন্ট দিলেই হবে। আমি আবারও দেখাই আপনাদের এটি ক্লিয়ার করার জন্য 124 এবং দিলাম আবার আমি রিভিশন ডকুমেন্ট, কাকে রিভিশন করবে, তো পাওয়ার পয়েন্ট, টেস্ট, ওয়ার্ড, ফটোশপ, সরি ফটোশপ এই জায়গায় নাই। তো এই জায়গায় আসার পরে আমি আর একটা জিনিস যে পাওয়ার পয়েন্টটা দিলাম। ওকে, যার পর দেখতে পাচ্ছেন যে দুইটা যদি কম্বাইন ডকুমেন্টে দিলে দুইটাই কিন্তু আপনার অথরাইজ আছে, দুইটার কাজই এক। আপনি যদি প্রথমটাই ক্লিক করেন তারপরে এটা ক্লিক করলে একই কাজ আপনাদের দেখাবে। আর যদি আপনাদেরকে এরকম আসে সেক্ষেত্রে কী করবেন, আপনি এই জায়গায় যাবেন, যাওয়ার পরে শোতে যাবেন, শোতে যাওয়ার পরে শো বোথ, তো শো বোথ দেওয়ার কারণে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম আপনার পেজটা কিন্তু এরকম চলে আসবে কম্পেয়ারের। এরকম আপনারা দেখতে পাবেন যে কী চেঞ্জ হয়েছে। এই জায়গায় আপনারা রিভিশন আকারে কিন্তু এটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, আমার এই যে দুই পাশে এই জায়গায় অরিজিনাল ডকুমেন্ট, এটা কম্বাইন্ড ডকুমেন্ট, এটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট আমার, আর এটা হচ্ছে রিভিশন। রিভিশনে কী চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু সে এখানে দেখাচ্ছে। তো আর পরে আমি আবার সে আমার মূল ডকুমেন্টে চলে আসলাম। আমি রিভিশনটা কেটে দিই। ওকে, এখন রিভিশন হয়ে গেলে আপনি এখান থেকে যে কী চেঞ্জ হয়েছে অটোমেটিক কিন্তু দেখা যাচ্ছে।
ওকে, আমি আবার রিজেক্টে ক্লিক করি, সেটা কিন্তু এখন কিন্তু স্বাভাবিক হয়ে গেল। ঠিক আছে, এখন এর রেস্ট্রিক্ট এডিটিং যদি ক্লিক করেন, রেস্ট্রিক্ট এডিটিং ক্লিক করার পরে আপনি যদি অ্যালাউতে ক্লিক করেন, রেস্ট্রিক্ট এডিটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার এই ডকুমেন্টটা কিন্তু লক করতে পারবেন। আবার ইয়েস ইন পারসন প্রোটেকশন, এই জায়গায় আমি দিলাম পাসওয়ার্ড, ওকে, আবার নিচে একই পাসওয়ার্ড, জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এখন চাইলে কিন্তু আপনি এই জায়গায় লিখতে পারবেন না। এবার লেখার জন্য আবার যে কাজটি করবেন, যদি এটা কোনো সময় চলে যায় এরকম, তাহলে আবার রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করলে চলে আসবে স্টপ প্রোটেকশন। দেওয়ার পরে আপনি 1, যেহেতু আমি 1 দিয়েছিলাম, 1 দেওয়ার পরে কিন্তু আমার ডকুমেন্টটা কিন্তু খুলে গেল। হ্যাঁ, এটা ছিল আজকের রিভিউর ক্লাস। যদি আমার ক্লাসটি ভালো লাগে বা টিউটোরিয়ালটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান এবং টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।